নির্বাচনী ইশতেহার অনুযায়ী এবার চলন্ত ট্রেনে উচ্চগতির ইন্টারনেট সেবা চালু করেছে সরকার। পরীক্ষামূলকভাবে কয়েকটি আন্তনগর ট্রেনে ফ্রি ওয়াইফাই সুবিধা পাচ্ছেন যাত্রীরা। কিউআর কোড স্ক্যান করে সহজেই যুক্ত হওয়া যাচ্ছে নেটওয়ার্কে। সংশ্লিষ্টরা বলছেন, সফল হলে পর্যায়ক্রমে আরও ট্রেনে চালু হবে এই সেবা। দেখুন কুমার বিশ্বজিৎ রায়ের প্রতিবেদন। চলন্ত ট্রেনে বসে ভিডিও দেখা, অফিসের কাজ কিংবা অনলাইন ক্লাস একসময় যা ছিল কল্পনা, সেটাই এখন বাস্তবতা। বাংলাদেশে প্রথমবারের মতো চলন্ত ট্রেনে চালু হলো স্যাটেলাইট ভিত্তিক উচ্চগতির স্টারলিংক ইন্টারনেট সেবা। ডিজিটাল কানেক্টিভিটি বাড়াতে এই উদ্যোগ নিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড। এতে সহযোগিতা করছে বাংলাদেশ রেলওয়ে। পরীক্ষামূলকভাবে 3টি আন্তনগর ট্রেন, পর্যটন, উপবন ও বনলতা এক্সপ্রেসে চালু করা হয়েছে এই সেবা। আমরা পরীক্ষামূলকভাবে প্রথমে 3টা ট্রেনে আমরা সেটা চালু করেছি। একটা হচ্ছে ঢাকা কক্সবাজারের পর্যটক এক্সপ্রেস, আরেকটা হচ্ছে যে ঢাকা সিলেটের উপবন জয়ন্তিকা এক্সপ্রেস এবং ঢাকা রাজশাহীর বনলতা এক্সপ্রেস। তো আমরা দ্রুতগতির স্যাটেলাইট ইন্টারনেট কানেক্টিভিটি দিয়ে পরীক্ষামূলকভাবে আমরা এখন এই সার্ভিসটা দিচ্ছি এবং এখন আমাদের মূল গোলটা হচ্ছে যে এই সার্ভিসটা কিভাবে পারফর্ম করে, এই সার্ভিসটাকে কিভাবে যথাযথ মানে নিয়ে আসার জন্যে কোন ধরনের স্টেপস নেওয়া দরকার, ইউজার স্যাটিসফ্যাকশন এবং ইউজার এক্সপিরিয়েন্সটাকে কীভাবে আরও উন্নত করা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা এখন কাজ করছি। তো ঈদ পর্যন্ত এই পরীক্ষামূলক এই সার্ভিসটা চলতে থাকবে, ঈদের ছুটি পর্যন্ত। ট্রেনে উঠেই যাত্রীরা কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই যুক্ত হতে পারছেন ওয়াইফাই নেটওয়ার্কে। ফলে যাত্রাপথেই এখন করা যাচ্ছে জরুরি অফিসের কাজ, অনলাইন ক্লাস বা বিনোদনের নানা মাধ্যম ব্যবহার। আমরা এই মুহূর্তে ট্রেনের ঢোকার মুখে, প্রবেশ মুখে আমরা স্টিকার লাগিয়েছি, সেখানে আমরা বারকোডও দিয়ে দিয়েছি। তো কেউ আসলে ওই বারকোড স্ক্যান করলেই তারা ওই ট্রেনের মধ্যে, ওই বগির মধ্যে অ্যাভেলেবল স্যাটেলাইট ইন্টারনেট অ্যাক্সেস পয়েন্টে ওনারা কানেক্টেড হতে পারবেন এবং এই মুহূর্তে আসলে অধিকাংশ ইউজাররা ওইভাবেই কানেক্টেড হচ্ছে। আমরা এখন যে টেস্ট করতেছি এবং এই টেস্টগুলোতে আমরা অধিকাংশ ক্ষেত্রেই আমরা খুবই ভালো রেজাল্ট পাচ্ছি। কোনো ইউজার 20 Mbps, কেউ ইভেন ঊর্ধ্বে 50 Mbps পর্যন্ত সাপোর্ট পাচ্ছেন। তো ট্রেনের এটাকে আমরা একটা ট্যারিফ নির্ধারণ করব এবং এই ট্যারিফটাকে আমরা যাতে করে রিজনেবল হয়, যাতে আমরা ঠিক করবো আর কি ট্যারিফটা। রেলওয়ে সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষামূলক কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে আরও আন্তনগর ট্রেনে স্থায়ীভাবে ফ্রি ওয়াইফাই সেবা চালু করা হবে। এটা প্রাথমিকভাবে এই 3টা ট্রেনে করা হয়েছে এবং আস্তে আস্তে এটা আরও সম্প্রসারিত হবে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী ভবিষ্যতে দেশের সব রেল স্টেশন ও বিমানবন্দরেও চালু করা হবে ফ্রি ওয়াইফাই সুবিধা, বলছেন সংশ্লিষ্টরা। বিটিসিএল বিমানবন্দরগুলোতে এই ওয়াইফাই নেটওয়ার্ক এক্সটেনশনের জন্য ওনারা কাজ করতেছেন। এই মুহূর্তে ঢাকা বিমানবন্দর, রাজশাহীর শাহ আমানত আর চট্টগ্রাম বিমানবন্দর, তারপরে কক্সবাজার বিমানবন্দর, সৈয়দপুর বিমানবন্দর, হ্যাঁ, এই এয়ারপোর্টগুলোতে ওয়াইফাই সার্ভিস ইনস্টল করা হয়েছে এবং ইটস অলরেডি অ্যাভেলেবল। এবং এর সাথে করে ঢাকা বিমানবন্দর রেল স্টেশনেও এবং কমলাপুর রেল স্টেশনে, কক্সবাজার রেল স্টেশনে ওয়াইফাই সার্ভিস ডিপ্লয় করা হয়েছে। সরকারের কর্তা ব্যক্তিরা বলছেন, ট্রেনে স্টারলিংক ইন্টারনেট চালুর মাধ্যমে যাত্রীদের জন্য সহজ ও আধুনিক সংযোগ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে, যা ভবিষ্যতে আরও উন্নত করা হবে। বিশেষজ্ঞরা মনে করছেন, স্যাটেলাইট ভিত্তিক এই ইন্টারনেট সেবা সফল হলে দেশের যোগাযোগ ব্যবস্থায় আসতে পারে বড় পরিবর্তন। বিশেষ করে দূরপাল্লা যাত্রায় নিরবচ্ছিন্ন ইন্টারনেট সুবিধা যাত্রীদের জন্য হবে বড় স্বস্তি। কুমার বিশ্বজিৎ রায়, বিটিভি নিউজ, ঢাকা।